নতুন নতুন কোনো রেসিপি ভিডিও দেখলে আমার থেকে ট্রাই করতে ভালোই লাগে। যেহেতু আমার ঘরে ছোট বেবি আছে, তাই হয়তো বা অনেক সময় দেখা যায় চাইলেও ট্রাই করতে পারি না, বা যদি সেই রেসিপি ট্রাই করে ফেলি তাহলে হয়তো বা সময় মতো আপলোড করতে পারি না। দেখা যায় সেটা আপলোড করতে একটু সময় লাগে। যাই হোক, তারপরেও হচ্ছে আমি ট্রাই করি মাঝে মধ্যে নতুন নতুন ভিডিওগুলো ট্রাই করার জন্য, সেটা আপনার সাথে শেয়ার করার জন্য। আবারও চলে এলাম হচ্ছে নতুন একটি ম্যাঙ্গো কুলফি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফার্স্টে হচ্ছে আমি এরকম বড় বড় সাইজের 2টা আম নিয়ে নিব। নেওয়ার পর দেন হচ্ছে সেগুলো মুখগুলো একটু ভালো করে কেটে নেব, যেহেতু এগুলো আমার পরবর্তীতে কাজে প্রয়োজন লাগবে। যাই হোক, এগুলো হচ্ছে কেটে নেওয়ার পর ছুরি দিয়ে হচ্ছে আমের বোড়াটা চারপাশে হচ্ছে এভাবে স্কোয়ার করে কেটে নেব, যেন হচ্ছে আমটা কেটে না যায়। যেহেতু আমটা যদি কেটে যায় তাহলে হচ্ছে এখানে ফিলিংসটা দেওয়ার পর হচ্ছে ফিলিংস সব পড়ে যাবে। তারপর হচ্ছে যেহেতু আমাদেরকে বড়াটা বের করতে হবে, এই জন্য হচ্ছে আমরা চারপাশে ভালো করে কেটে নেব। আমার হাজব্যান্ড হচ্ছে ফার্স্টে একটু হাত দিয়ে অনেকক্ষণ ট্রাই করলো, যেহেতু দেখছে এটা বের হচ্ছে না, অলমোস্ট ভিতর নরম হয়ে যাচ্ছে। তারপর সে আমাকে বললো হচ্ছে প্লাস দেওয়ার জন্য, যেহেতু প্লাস দিয়ে ইজিলি উঠে আসবে। আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই হচ্ছে চামিচের সাহায্যে, হাতের সাহায্যে, ছুরির সাহায্যে এটাকে তোলার অনেক ট্রাই করে, অনেক সময়ও লাগে। যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে প্লাস দিয়ে তুলেছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন এতটা সময় লাগে নেই। সেম এই প্রসেসে হচ্ছে আমরা আরেকটি আম ছিল ওইটাকেও সেম এইভাবে করে নিয়েছি। সবাই তো জাস্ট এইভাবে দেখাচ্ছে, সো আমি একটা নতুন পদ্ধতি দেখাই দিলাম, সেটা হচ্ছে আপনারা চাইলে প্লাস দিয়ে তুলে নিতে পারেন। যাই হোক, আমার দুটো আম সেমভাবে করা হয়ে গেছে। এখন হচ্ছে এটার জন্য হচ্ছে আমি কুলফি বানাবো। তার জন্য হচ্ছে ফার্স্টে আমার কাছে কিছু কাঠবাদাম ছিল, ওগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে একটি পাত্র বসাবো, যেহেতু আমার 2টা আমের জন্য কুলফি বানাতে হবে। আমি সেই পরিমাণ একটু লিকুইড দুধ দিয়ে নিই, দেন হচ্ছে সেটাকে হালকা একটু গরম হওয়ার জন্য দিব। এটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, দেন এটা হচ্ছে আমি হচ্ছে কিছুটা পরিমাণ মাক্স দুধ দিব, যেন এটা হচ্ছে দুধটা একটু ঘন হয়ে আসে। তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিও, যেন সাইডে লেগে না যায় বা নিচে হচ্ছে দলা পেকে না যায়। দেন অলমোস্ট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে এসেছে। তারপর হচ্ছে এই যে আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ হচ্ছে জাল দিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের দুধ কুলফিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ঠান্ডা করে আমার হচ্ছে যে 2টা আম ছিল হচ্ছে আমি সেই আমের মধ্যে সেমভাবে হচ্ছে কুলফিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, যেন হচ্ছে দুটো আমে দেওয়া হয়ে যায়। আমার এই যে অলমোস্ট 2টা আমি হচ্ছে কুলফি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি তো হচ্ছে ওই যে আমের যে উপরের অংশটা কেটে রেখেছিলাম, সেটা হচ্ছে ঢাকনার পরিবর্তে ইউজ করব। দেন এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার জন্য। যেহেতু এগুলো হচ্ছে আম খুব নরম একটা জিনিস, এগুলো একটু জমতে খুব সময় লাগবে। দেন পরের দিন সেম টাইমে হচ্ছে আমি আমগুলো ফ্রিজ থেকে বের করে হচ্ছে আপনাকে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন আমার আমটা খুব পরিমাণে বরফ হয়ে গেছে। তো আমি একটু উপরেরটা আপনাদেরকে দেখাচ্ছি, মালাইটা খুব ভালোভাবে জমে গেছে। দেন হচ্ছে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই এগুলো ছিলার জন্য। এগুলো কিন্তু ছিলতে খুব পরিমাণ কষ্ট হচ্ছিলো, যেহেতু এগুলো এটা পুরোটাই বরফ, এটা ধরে রাখা যাচ্ছিল না, মানে ছিলতে একটু কষ্ট হবে আপনাদেরও। তারপর যাই হোক, ছিলা শেষ। এখন হচ্ছে আমার মেয়ে ওখানে ওয়েট করছিল, দেখছিল যে সে কী করতেছে আম দিয়ে তার পাপ্পা। যাই হোক, এখানে আমাদের আমটা ছিলা শেষ। এখন সে হচ্ছে সুন্দর মতো স্লাইস করে কেটে নিচ্ছে। কাটার পর এই জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগে, মানে মনে হচ্ছে পুরো এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের ফাইনাল লুক। দেখতে এত পরিমাণ সুন্দর লাগছিল, কী বলবো, খেতেও খুব অসাধারণ। আমি ভাবিনি যে কুলফিটা এত পরিমাণ মজা হবে, মানে এক্সপেক্ট করিনি। যাই হোক, যেহেতু একটু বরফ ছিল তাই আমটা খাওয়া যাচ্ছে না, বাট কুলফিটা খুব মজাই লাগছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটাও খুব মজা, খেতেও খুব মজা। তারপর যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নেক্সট